একটা ঘোষণা, তাতেই ছত্রভঙ্গ বিরোধী শিবির। আক্রমণ তো দূর, এখন ঘর সামলাতেই হিমশিম খাচ্ছেন অধীর মান্নানরা। একটা সিদ্ধান্তের জেরেই এক দলে দূরত্ব অনেক, একদিকে মানুষ, অন্যদিকে অধীর মান্নান। কংগ্রেস চেয়েছিল পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হোক সিপিএম এর সুজন চক্রবর্তী, কিন্তু স্পিকারের ঘোষণা চেয়ারম্যান হবেন কংগ্রেসেরই মানুষ ভূঁইয়া। পরিস্থিতি এমন হলো যে নিজের দলের লোক চেয়ারম্যান হচ্ছে জেনে সেই কংগ্রেসকেই ওয়াকআউট করতে হলো, তাও আবার বামেদের সঙ্গে। অনেকে বলছেন এমন ছবিও যে দেখতে হবে তা কেউ হয়তো কল্পনাই করেননি। বিধানসভার অভ্যন্তরে স্পিকারের সিদ্ধান্তই শেষ কথা, কিন্তু কংগ্রেসের একাংশ দুষছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, বলছেন মাস্টার স্ট্রোক নাকি তাঁর। পর্যবেক্ষকদের একাংশ বলছে মোক্ষম মগজাস্ত্র, যার প্রভাব বহুমুখী। মানুষ ভূঁইয়াকে পিএসসি চেয়ারম্যান করাতে কংগ্রেসের কোন্দল প্রকাশ্যে চলে এলো। সুজন চক্রবর্তীকে পিএসসি চেয়ারম্যান পদ ছেড়ে কংগ্রেস যে জোট বার্তা দিয়েছিল তা ধাক্কা খেল। মানুষ মান্নান দ্বন্দ্ব বিধানসভা চত্বরের গণ্ডি ছাড়িয়ে চলে এলো বাইরে। তৃণমূলকে আক্রমণ তো দূর, কংগ্রেস এখন নিজের ঘর সামলাতেই ব্যস্ত। কংগ্রেসের অন্দরে জোট বিরোধীরা বলার সুযোগ পেয়ে গেলেন, এ কেমন জোট যাতে করতে গিয়ে নিজের ঘরের লোকের চেয়ারে বসার বিরোধিতা করতে হয়? মানুষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নাকি ধীরে চলো? কংগ্রেসের পক্ষে সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে কি? আগামী দিনে মানুষ অধ্যায়ে অনুপ্রাণিত হয়ে আরো কংগ্রেস বিধায়কও দলের নির্দেশ না মানার স্পর্ধা দেখাতে উৎসাহিত হবেন না তো? সব মিলিয়ে অনেক বছর পর বিরোধী দল হিসেবে উঠে আসা কংগ্রেস এখন এক কৌশলেই দিশেহারা। আর এরই মধ্যে কংগ্রেস বিধায়ক তথা বিরোধী দলনেতা আব্দুল মান্নানের বিরুদ্ধে আবার স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছে তৃণমূল। সূত্রের খবর, বিধানসভা সচিবের কাছে নোটিশ জমা দিয়েছেন তৃণমূল বিধায়ক তাপস রায়। পিএসসি চেয়ারম্যান পদে কংগ্রেস পরিষদীয় দলের আর্জি খারিজ করে মানুষ ভূঁইয়াকে দায়িত্ব দেওয়ার নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগে সোমবার সরব হন মান্নান। এরপরই তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনার সিদ্ধান্ত নেয় তৃণমূল। এবিপি আনন্দ।